আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে সকল বেকার ভাই বোনরা রয়েছেন, আপনাদের কেন চাকরি হচ্ছে না, কেন চাকরি ইন্টারভিউ দিতে গেলে আপনারা খুব বেশি ভয় পাচ্ছেন বা দুর্বল হয়ে যাচ্ছেন, কী কারণে আপনাদের ইন্টারভিউ ভালো হচ্ছে না, সেই বিষয়ে আজকের ভিডিও। এই ভিডিওটি প্রত্যেকটি চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য, যারা চাকরি করছেন বর্তমানে বা চাকরি খুঁজছেন, সকলের জন্যই উপকারী হবে ইনশাল্লাহ। আশা করি খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। চলুন তাহলে শুরু করি। ইন্টারভিউতে ভালো করার জন্য প্রস্তুতির প্রয়োজন। আপনি কিভাবে আপনার নিজেকে উপস্থাপন করছেন, কিভাবে কথা বলছেন, সব কিছু এখানে বিবেচ্য বিষয়। এমনকি যে বিষয়ে আপনার জানা, সেই অপারগতার কথা আপনি কিভাবে বলছেন সেটিও কিন্তু লক্ষণীয়। এগুলো অভ্যাসের বিষয়, যা একদিনে অর্জন করা সম্ভব নয়। চাকরির ইন্টারভিউতে ভালো করার জন্য আপনাকে কিছু বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। কি সেই বিষয়গুলো চলুন জেনে নেই। 1 সেকেন্ড সময় নিন। তাড়াহুড়ো করে উত্তর দেওয়ার অভ্যাস, এমন অভ্যাস থাকলে তা বাদ দিয়ে দিন। প্রশ্নকর্তার কাছ থেকে প্রশ্নটি শোনার পরে 1 বা 2 সেকেন্ডের জন্য বিরতি নিন। এই ছোট্ট বিরতি আপনাকে কথাগুলো গোছাতে সাহায্য করবে। এতে আপনার কাছ থেকে আরও ভালো উত্তর পাওয়া যাবে। না জানলে স্বীকার করুন। যদি কোনো প্রশ্ন আপনাকে বিভ্রান্ত করে, ভান করার দরকার নেই। সৎ থাকুন। নিজের অপারগতার কথা স্বীকার করে নিন। সবাই সব কিছু জানবে এমনটা কখনোই হতে পারে না। কোনো বিষয় আপনার জানা নাই থাকতে পারে, সেটি সুন্দরভাবে বলুন। এতে আপনার সততার পরিচয় মিলবে। ক্যারিয়ারে বিরতি থাকলে লুকাবেন না। ক্যারিয়ার বিরতি বা চাকরির পরিবর্তন এগুলো ঘটে, সেগুলো লুকানোর চেষ্টা করা বা খুব বেশি ব্যাখ্যা করার চেষ্টা করা সাধারণত উল্টো ফল বয়ে আনে। শুধু কারণটা কী ছিল তা বলুন। সেটা ব্যক্তিগত বিষয়ের জন্য হোক, কিছু শেখার জন্য হোক, অথবা ভিন্ন কিছু চেষ্টা করার জন্য হোক। সৎ এবং শান্ত থাকুন। এটি আপনার আত্মবিশ্বাসের পরিচয় বহন করে। খুব তাড়াতাড়ি বা দেরি করবেন না। খুব তাড়াতাড়ি ইন্টারভিউ স্থলে উপস্থিত হলে পরিস্থিতি অস্বাভাবিকতার হতে পারে, কিন্তু কয়েক মিনিট দেরি সেটিও নিশ্চয়ই ভালো কিছু নয়। তাই ইন্টারভিউর জন্য দেওয়া নির্দিষ্ট সময়ের মোটামুটি মিনিট 10 আগে পৌঁছানোর চেষ্টা করুন। রিসার্চ করুন। কোম্পানি কী করছে, কে নেতৃত্ব দিচ্ছে, তারা কিসের উপর মনোযোগ দিচ্ছে, মূল বিষয়গুলো জানা থাকলে তা আপনার ধারণার চেয়েও বেশি সাহায্য করতে পারে। এতে প্রশ্নের জবাব দেওয়া আপনার জন্য আরও বেশি সহজ হয়ে উঠবে। তাই ইন্টারভিউতে যাওয়ার আগে রিসার্চের দিকে খেয়াল রাখুন। শারীরিক ভাষা। সামনাসামনি ইন্টারভিউ হোক কিংবা জুম মিটিং, আপনি কিভাবে বসছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সোজা হয়ে বসুন। হাত লুকানোর প্রয়োজন নেই। স্বাভাবিক থাকুন। মাঝে মাঝে সরাসরি প্রশ্নকর্তার চোখের দিকে তাকান। মাথা উঁচু করে বসুন। মনে রাখবেন, আপনার যেমন চাকরি দরকার, চাকরিরও আপনাকে দরকার। কেউ আপনাকে দয়া করছে না এবং আপনি নিজের যোগ্যতার কারণে কাজটি পাচ্ছেন। তাই নিজেকে গুরুত্বহীন ভাবার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আসলেই চাকরি নিতে গেলে একটু মনের বিরুদ্ধে জড়তা আসে, একটু ভয় কাজ করে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার ভিতরে আপনি যখনই কোনো ইন্টারভিউ দিবেন, কোনো ভয় বা জড়তা নিজের ভিতরে রাখবেন। আপনি যা জানেন সেটি সাবলীলভাবে সুন্দর মতো উপস্থাপন করুন এবং সময় মতো ইন্টারভিউ স্থলে পৌঁছান, এবং আপনি যেই বিষয়ের উপর ইন্টারভিউ দিবেন ওই বিষয়টি ভালো করে জেনে যান। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। সকলেই সুন্দর একটি চাকরি হোক, সবাই সচ্ছল সুন্দরভাবে জীবনযাপন করেন, এটি আমাদের কামনা। সকলের সুখী, সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।